আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ এগুলো 71 আপনাদের সবাইকে স্বাগতম। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার এখানে ইনকিউবেটর মেশিন, আমার এখানে তাপমাত্রা কন্ট্রোলার্স। আমি কিন্তু এর আগে একটা মেশিন বিক্রি করছি বানিয়ে, এবং দেখেন আমার এখানে মেশিনে আপনাদের যদি দেখাই, রাজহাঁসের ডিম, কোয়েল পাখির ডিম অথবা চীনা হাঁসের ডিম দেওয়া আছে। তো আপনারা যারা বীজ ডিম চেনেন না, তারা আমি একটা পদ্ধতি বলে দেব। এই পদ্ধতিতে আপনারা অতি সহজেই বীজ ডিম চিনবেন ইনশাআল্লাহ। আমি আমার স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন একটা, যে ডিমে বীজ নাই সেই ডিম মনে করেন 3-4 দিন মেশিনের মধ্যে থাকার পরে ভ্রূণ জন্ম হয়নি দেখে এই ডিমটা সাদা হয়ে আছে। আর এই ডিমটা দেখেন, এই ডিমে ভ্রূণ জন্মেছে বিধায় এই ডিমটা মাকড়সার মতো আসবা কিছু নড়াচড়া করছে। আপনারা এভাবে কিন্তু ডিম ক্যান্ডেলিং করতে পারেন। আর যারা আপনারা ডিম মেশিনে ইনকিউবেটরে দেওয়ার আগ মুহূর্তেই ডিম যারা বুঝতে পারেন ডিমের ভিতরে টর্চ লাইট অথবা হারিকেনের আলো অথবা ম্যাচ লাইটের আলো দিয়ে যে ডিমের একটা কালো অংশ ডিমের ডিমের এই উপরে এই জায়গায় বা এই জায়গায় বা এই জায়গায় যে কোনো এক জায়গায় একটা কালো অংশ আবরণ দেখা যায়, তো সেই ডিমটা আপনারা মেশিনে দিতে পারেন ইনশাআল্লাহ। আমি 100% শিওর যে সেই ডিমটা থেকে বাচ্চা ফুটবে, যদি কোনো সমস্যা না থাকে বা ডিমটা বেশি পুরনো না হয়। আর যদি আপনার যেটা দেখালাম, ধরেন এই ডিমের যদি এই জায়গার যদি আপনার ফোঁটা না থাকে, সেই ডিমটা আপনারা কখনোই ইনকিউবেটরে দেবেন না, অথবা মুরগি বা হাঁসকে তা দিতে দেবেন না, সেই ডিমটা কিন্তু বাচ্চা ফুটবে না। তাও যদি আপনারা দিয়ে থাকেন তাহলে আপনার 5 থেকে 6 দিন পরে আমি যে স্ক্রিনে আবার দেখাইতেছি এরকম যদি রক্ত ধরে তাহলে বুঝবেন হ্যাঁ এই ডিমটা ফুটবে। আর যদি রক্ত না ধরে এই ছবিটার মতো, তাহলে আপনার ডিমটা মেশিন থেকে বাইরে করে রাখবেন, বাইরে করে রেখে আপনারা ভেজে খাবেন, কোনো সমস্যা আল্লাহর রহমতে হবে না। তো আপনারা যারা আমার কাছ থেকে কোয়েল পাখির বীজ ডিম অথবা চীনা হাঁসের ডিম অথবা আপনারা রাজহাঁসের ডিম নিতে চান, তো ওরা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ইনবক্সে যোগাযোগ করবেন। তো আল্লাহর রহমতে আমার এই ডিমগুলো 7 তারিখ, 8 তারিখে এবং 9 তারিখে কিছু ডিম দেওয়া। আল্লাহর রহমতে আশা করি আমি অতি শীঘ্রই এদের থেকে এই ডিম থেকে বাচ্চা ফুটাতে পারবো। তো আপনারা যারা ইনকিউবেটর মেশিন ক্রয় করতে চান অথবা বাড়িতে কীভাবে মেশিন বানাবেন, আপনারা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমি তাদেরকে সুপরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই আমার সাথে থাকবেন।